আসসালামু আলাইকুম, আমার নাম রেশমি। আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি হলো মাস্টার। ওকে, আমি আমার জীবন কাহিনী বলতেছি। আমি একটা এমনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এমনি ছোটখাটো আমার বাসায় একটা বাবা, বৃদ্ধ বাবা, আর একটা মা আছে। আমার একটা ছোট ভাইয়া আছে, ছোট, কেবল না হলে 3-4 বছর এরকম। আপনারা আমি এমনি পোলাপান করে নিজের জীবন সংসার চালাই। আমি একজন টিচার, স্কুলের একটা মাস্টার। আমি ক্লাসে পোলাপান পড়াই, অনেক স্কুলে প্রাইভেট পড়াই, বাসায়। এগুলো নিয়ে আমার জীবন চলতেছে। এরকমই একটা ইসেতে একটা ভাইরাস আসছিল বাচ্চার তরফতে। বাচ্চাটার নাম ছিল কি, ইমন নাকি জানি, একটা ছেলে। হ্যাঁ, আর বাবার সাথে আমার কয়েকদিন উনি আমার ফিলা করে তাকায় থাকতো। ওনার প্রেমে আমি পড়ে গেছি ওই বাচ্চার বাবার সাথে। হে আমার রিলেশনে হে পছন্দ করছে, আমিও পছন্দ করছি। সেই সাথে আমি সম্পর্ক জুড়ে গেছি। এটা আমার অনেক কষ্ট হইলে প্রথমে বুঝতে পারি নাই, পরে বুঝছি। লাস্ট কাহিনী শুনলে আপনারা বুঝবেন। তারপর আমি মাস্টার করছি, মাস্টারে গিরি করছি। পরে একদিন আসতেছি, পরে এসে ওর বাবা ডাক দিছি। শোনেন, আমি বলছি কি ভাইয়া আপনি বলেন। পরে বললাম ইমনের বাবা আমি। বলছে ও ইমনের বাবা, ম্যাডাম আপনি কি করেন? আমি কই কি কেন? আমি এই যে মাস্টারগিরি করি আর প্রাইভেট পড়াই, এটা বললাম। পরে এসে বললাম ও তাই নাকি? আমি বললাম হ্যাঁ। পরে এসে বললো যে তোমরা কোন সে আমাদের একটা আছে, ওই জায়গায় ঘুরতে যাবো পিকনিকের জন্য, বাচ্চাদের সাথে স্কুলে করেন, যাতে সবাই একটু ঘুরতে পারে, পিকনিকে যেতে পারে, সব বাবা মা নিয়ে যেতে পারে। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি হেডমাস্টারের হাতে কথা বলে পরে এসে আমি সবকিছু কনফার্ম করলাম। করার পরে এসে আমি বললাম যে এটা ব্যাপার। পরে এসে বললো আচ্ছা সমস্যা না, তোমরা ঘুরতে যেতে চাও তো যাও ঘুরতে। পরে এসে ইমনের বাবা আমারে 2000 টাকা দিল। সবাই বাবু মা যে যদ্দূর পারছে তাই দিছে, 1000 টাকার নিচে কেউ দেয় নাই। আমি মিথ্যা কথা বলবো না, ইমনের বাবা 2000 টাকা দিছে। দেওয়ার পরে এসে একটা গাড়ি বুক করছি। গাড়ি বুক করার পরে এমনি একটা গাড়ি নিছি। গাড়ি নেওয়ার পরে সব বাচ্চা আর একটা করে ফ্যামিলিতে মা বাবারা যাবে। ইমনের বাবা গেছে, সবাই যাওয়ার পরে ওইখানে গেছে। ওইখানে যাইয়া একটা রুমে উঠছে। রুমে ওই জায়গায় থাকার পরে ওই রুমেতে একটা ছেলে আছে। আমি তো ওরে ভালোবাসি। আমি ভাবতে এটা দেখে সহ্য করতে পারতেছি না যে আমি ওই ছেলেটার সাথে কথা বলতেছি, মিলবেলাছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি। আমি ভাবতে কি করছে, আমি ঘরে যেদিন ঘুমাইছি, আমি তো আমি একলা ঘরে ঘুমাইছি আর সবাই এক ঘুরে দিছি। পরে এসে আমার এই ব্যাপারে কি করছে, আমার ঘরে যাইয়া চিৎকানি মাইরা ও নিয়ে আমার সাথে থাকবো এমন ভাবে ধরছে। আমি ছুট না পারতেছি, কইতে না পারতেছি, ছুটতে না পারতেছি, সইতে। একটা ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার পরে সরেও না। তারপর আবার বাইরেতে গেছি, আমার টান্ডা হাত ধরে পোত করে আবার যে খাড়ে হালাই দিয়েছে। হালাই দেওয়ার পরে আমি কিছু করি নাই, থাক। পরে উনি আমার দর্শন করছে। দর্শন করার পরে আমি কি করবো, কিছু করার নাই। আমার একটা নারী আমি, আচ্ছা থাক, ওটা বাদ দিই। তারপরে আমি যে ছেলেটাকে ভালোবাসি, সেই ছেলেটা আমার ইউজ করার জন্য ভালোবাসতে চাইছিল। ও আমার সাথে থাকতে চাইছিল। আমি বলছি না, আমি তোর সাথে থাকি না, আমি বিয়ে করলে ডাইরেক্ট আবার বিয়ে করতে। পরে সে বললো আচ্ছা সমস্যা নেই। পরে ইমনের তো মা নাই, ইমনের বাবা আমার বিয়ে করতে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, ওইটা বলে লাগছে। পরে এসে আমার বললো কি সামিম এই পদের এই কয়, তোমার নামে এটা কয় ওটা কয়। আমি বিশ্বাস করে পরে ইমনের বাপের বিয়ে করি। পরে আমার ছোট্ট একটা পোলা হইলো, তার উপরে আবার আমি মাস্টারগিরি করি। আমি নিজের পোলারে পড়ান পাই, অনেক খুশি না, লাখি। পরে ইমনের বাবা আমারে তার 2 মাস পরে আমার ডিভোর্স দিয়ে দিল।
মজা করা শেষ, এনজয় করা শেষ, তার জন্য আমার ডিভোর্স দিয়ে দিন। তারপর আমি একা একা থাকছি, থাকার পরে ওই ইমন বড় হওয়ার পরে আম্মু আম্মু করে আমার জান দিয়ে দেয়, এখন আমার সাথে থাকে। অবশ্যই আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ছেলে যে আমার সৎ পোলা হয়ে ওর যে এতখানি করছে, আর কোনো মা বাবা চাবেন না যে সৎ ছেলে মেয়েদের আদর মানে মারধর করেন না, আদর যত্ন করেন, দেখবেন আপনাদের কথাই বলবে। ধন্যবাদ সকলকে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের সাথে থাকবেন।